হ্যালো বন্ধুরা, আমি এখন ভূতপূর্ব বলে একটি বাংলা সিনেমার ট্রেলারের রিয়াকশন দেবো। বেসিক্যালি বাংলা সাহিত্যের তিনটি গল্প, যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক এবং মনোজ সেনের শিকার, এই তিনটি গল্প অবলম্বনে একটা অ্যান্থোলজি কাইন্ড অফ একটা বাংলা সিনেমা আসতে চলেছে, যেটির ডিরেক্টর হলো, আমি নাম দেখেই বলছি কারণ আমি তো সবার চট করে বলতে পারবো না নাম, তবে কাকলি ঘোষ এবং অভিনব মুখার্জি এই সিনেমাটার ডিরেক্টর। এবং কাস্টিংয়ে একদম প্রচুর আর্টিস্ট আছে, যেমন সত্যম রয়েছে, অমৃতা চট্টোপাধ্যায় রয়েছে, রূপাঞ্জনা মিত্র রয়েছে, সপ্তর্ষি মল্লিক রয়েছে, সন্দীপ্তা সেন রয়েছে, সুহূত্র মুখার্জি রয়েছে। তো এবং দেখুন, এই বাংলা সাহিত্যের গল্পগুলো যারা যারা পড়েছেন তারা এই গল্পের সাথে একটা মানে অ্যাটলিস্ট আইডিয়া আছে যে কোন গল্প থেকে কোন জায়গা থেকে নিয়ে, যেমন গয়নার প্রতি লোভ থেকে যেমন মণিহারা নেওয়া, বা তারানাথ তান্ত্রিকের সেই বিশেষ উপলব্ধি এবং সেই পাগলপুরি মানে কাছে তার যে সিদ্ধিলাভ কাইন্ড অফ একটা বলা যায়, তার যে এই যে এত কিছু সে জানছে পারছে করতে, মানে দেখতে পারছে, সে যে অলৌকিক ক্ষমতাটা কিনতে পারছে। বা আমি যদি শিকারের কথা বলি, সে একটা 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 ওই 1962 ওই টাইমের একটা গল্প, যেই সময় যুদ্ধ লেগে পরিস্থিতি রয়েছে, সেখানে একটা ভৌতিক গল্পের মধ্যে একজন ব্যক্তি চলে আসছে, মানে বিশেষ সেই ব্যক্তিটা বেশ মানে সে ভদ্রলোক, বাট সে কোনো না কোনোভাবে এই গল্পের মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। তো অনেক কিছু রয়েছে গল্পের মধ্যে যেটা কিন্তু এই সিনেমার মধ্যে উঠে আসবে। কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো এটা অ্যান্থোলজি, তো তো প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু একটা জায়গায় এসে কিন্তু মিলছে, এবং সেইটাকে কিভাবে দেখায় এবং গল্পের মধ্যে সেটা কিভাবে আনে। কারণ এই প্রত্যেকটা মেন যে ক্যারেক্টারগুলো রয়েছে, যেমন সত্যম রয়েছে, সৌপ্তিক রয়েছে, এবং তার মধ্যে এখানে আমরা দেখতে পারলাম যে সূত্র, তিনজনই একটা জায়গায় এসে কিন্তু জড়ো হচ্ছে, এবং সেখানে এসে তারা কিন্তু এই ব্যাপারগুলোকে নিয়েই কিন্তু আলোচনা করছে। এবার এই সিনেমার মধ্যে কীভাবে সেগুলো ফুটিয়ে তোলে সেটা দেখার মতো বিষয়। তবে যদি ট্রেলারের কথা বলেন, ট্রেলার কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, এবং মেন কথা হলো সাউন্ডের কাজ এখানে যেমন ভালো হচ্ছে, লাইটের কাজও কিন্তু ভালো হচ্ছে, এক্সপ্রেশনগুলো ভালো লাগছে। এবার দেখা যায় দেখুন ভিএফএক্সের, দেখুন বাংলা সিনেমা, তার মধ্যে এরকম আনকরা মানে সেরকম তো পপুলার আর্টিস্ট মানে সুপারস্টারদের সিনেমা তো এগুলো না যে ভিএফএক্সের কাজ অনেক বেশি উন্নত হয়তো থাকবে, সেটাও হয় না অনেক সময়। তবুও আমি বলবো যেটুকু যা দেখিয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি বেটার, এবং সেই সময়টাকে বেশ ভালো করে রিক্রিয়েট করতে পেরেছে। সেখানে লাইট, কস্টিউম, প্রোডাকশন ডিজাইন, সেট ডিজাইন, সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে। খামতি বলতে ভিএফএক্সের কাজ, যেটা একটা মুখের আদল চেঞ্জ হয়ে যাওয়া হোক, বা লাস্টে একটা সাপের দৃশ্য হোক, সেইগুলোই জাস্ট একটু খারাপ। বাট বাকি সমস্ত কিছু কিন্তু এই সিনেমাটার মধ্যে বেশ ভালো লাগছে, এবং আমার কিন্তু ভরসা রাখলো এই সিনেমাটা কিন্তু আশা করি ভালো হতে চলেছে। আমি ট্রেলারের লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন এবং দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ভূতপূর্ব বলে সিনেমাটি ট্রেলার রিয়াকশান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।